নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তিলের নাড়ু বানাবো। সেজন্য এখানে 250 তিল নিয়েছি, ভেলি গুড় নিয়েছি। 250 তিল থাকলে আপনার 150 গুড় নিতে হবে। 150 থেকে আমি একটু বেশি নিয়েছি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি শুকনো কড়াতে তিলটা সামান্য একটু ভেজে নেব। দেখুন তিলটা একটু ভাজা হয়েছে। এবার এই যে চিরবির চিরবির করে যে আওয়াজটা হচ্ছে, জানবেন তিলটা একদম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডে 1 পাক ঘুরিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গুড়টা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেঙে নিয়েছি গুড়টা, কারণ গোটা গোটা থাকলে গলতে একটু সময় লাগবে। এখানে আমি কোনো এলাচের গুঁড়ো দেবো না, কারণ তিলেরই একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে। এইভাবে গুড়টা সমানে নাড়তে হবে। গুড়টা আমি 15 মিনিটের মতো একদম গ্যাস লো ফ্লেমে করে এইভাবে সমানে নেড়েছি। তো গুড়টা হয়েছে কিনা আমি একটু চেক করে নেব। একটা বাটিতে জল নিয়েছি আর গুড়টা ঢেলে দেখছি গুড়টা হয়েছে কিনা। এই যে গুড়টা হয়ে গেছে। যে তিলটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এই তিলের নাড়ু আমার মা এইভাবে বানাতেন, কারণ মা বলতো যে গোটা তিল দিয়ে তিলের নাড়ু করলে খেতে খুব একটা টেস্ট হয় না, আর এইভাবে গুঁড়ো করে নিলে খেতেও খুব ভালো হয়। আমি এখানে আর 1 মিনিট নেড়ে দিয়েছি। এবার দেখুন এইভাবে যখনই কোনো পাক, আমি এর আগে অনেক মিষ্টি রেসিপি করেছি, নাড়ুর রেসিপি আমি দেখিয়ে দিয়েছি, তবু আবার বলছি, যখনই দেখবেন কড়াই লাগছে না, উল্টানো যাচ্ছে, তখন জানবেন যে নাড়ুর পাকটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। একটা থালাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার একটু গরম অবস্থাতেই পাকাবো। সাইজটা আপনারা যে যেমন বুঝবেন সেভাবে করবেন। আমি এরকম সাইজটা করলাম। এইভাবে চামচ করে করে নেড়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। দেখুন সবগুলো হয়ে গেল পাকানো। এবারে আমি তিল ভেজে একটু সরিয়ে রেখেছিলাম, ওপরে ছড়িয়ে দিচ্ছি। তিলের নাড়ু আমার একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।